হাই, আমি সোহাগ। বর্তমানে পড়াশোনা করছি বুয়েট ত্রিপুরা ডিপার্টমেন্টে 23 ব্যাচ। কিছুদিন আগে তোমাদের বুয়েট প্রিলি শেষ হলো, আশা করি 2-1 দিনের মধ্যে রেজাল্টও দিয়ে দিবে। এখন বুয়েট প্রিলির পরে তোমাদের কি কি করণীয় সেটা নিয়ে আমি কথা বলতে চাই। দেখো, তোমাদের কিছুদিন আগে কুয়েট পরীক্ষা হয়েছে এবং কুয়েটের রেজাল্টও দিয়ে দিয়েছে। এর দুইটা ভাগে ভাগ করবো আমি। দেখো, যাদের কুয়েটে হয়নি বা ভালো সাবজেক্ট পাওনি, এবং যারা কুয়েটে হয়েছে এবং ভালো সাবজেক্ট পেয়েছো তাদের। দেখো, যাদের কুয়েটে হয়েছে এবং ভালো সাবজেক্ট পেয়েছো, তোমরা এখন আগে যে পরীক্ষাগুলো আছে সেগুলো বাদ দাও। এখন তুমি বুয়েট এটার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করো। এবং যাদের হচ্ছে কুয়েটে ভালো সাবজেক্ট পাওনি এবং কুয়েটের মনে করো চান্স হয়নি বা ভালো সাবজেক্ট পাওনি দুর্ভাগ্যবশত, তোমাদের হচ্ছে আমাদের বুয়েট রিটার্নের আগে, বুয়েট রিটার্ন হচ্ছে 13 তারিখে, এর আগে 1 তারিখে চুয়েটের পরীক্ষা আছে এবং 8 তারিখে রুয়েট প্রিলিমিনারি পরীক্ষা আছে। এই দুটো পরীক্ষা তোমাদের অনেক ভালোভাবে দিতে হবে। এখন যাদের কুয়েটে ভালো সাবজেক্ট পেয়েছো তাদের যদি বলি, তোমরা এখন 13 তারিখে বুয়েট রিটার্নের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নাও। তোমরা তোমাদের যে 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 তোমরা যখন কুয়েটে পরীক্ষা দিয়েছো, বুয়েট প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছো, সেখানে যে যে টপিকে নিজেদের ঝামেলা মনে হয়েছে, পরীক্ষার সময় যে যে টপিকটা তুমি ভুলে গিয়েছিলে, যে যে টপিকটা তোমার মনে ছিল না, সেই টপিকগুলো খুব ভালোভাবে এখন রিভাইজ দাও। এবং তুমি এখন হচ্ছে বারবার নিজের নিজে নিজে বাসায় মডেল টেস্ট প্র্যাকটিস করো, নিজে নিজে বারবার পরীক্ষা দাও। এবং তোমার হচ্ছে যেগুলোতে আগে সমস্যা ছিল সেগুলো আবার রিভাইজ দাও। প্রশ্ন ব্যাংক ভালোভাবে দেখো, প্রশ্ন ব্যাংকে যে প্রশ্নগুলোতে আগে সমস্যা ছিল সেগুলো দেখো। এবং আমি যদি সাবজেক্ট ওয়াইজ বলি, তুমি ম্যাথের জন্য বইয়ের বিভিন্ন দাগানো ম্যাথ গুলো আবার একটু দেখো, যেগুলো তুমি দাগিয়ে রেখেছিলে। প্রশ্ন ব্যাংকে যেগুলো দাগিয়ে রেখেছিলে সেগুলো আবার একটু দেখো। ফিজিক্সের জন্য তুমি বইয়ের উদাহরণ অনুশীলনীতে যেগুলো আগে দাগিয়ে রেখেছিলে সেগুলো ভালোভাবে দেখো। এবং অবশ্যই অবশ্যই কোশ্চেন ব্যাংকটা আবারও রিভাইজ দিয়ে যাও। কোশ্চেন ব্যাংক অনেক ইম্পর্টেন্ট, কোশ্চেন ব্যাংক আবারও রিভাইজ দিয়ে যাও। এবং তোমরা যখন পরীক্ষার কয়েকদিন আগে থাকবে, 2-1 দিন আগে থাকবে, তখন হচ্ছে এই জিনিসগুলো আবার রিভাইজ দিবা এবং বারবার মডেল টেস্ট প্র্যাকটিস করে যাবা। আর রসায়নের জন্য দেখো, রসায়নে তোমার হচ্ছে তোমরা কুয়েটে হয়তো দেখেছো কুয়েটে একটু টাইম কনজিউমিং প্রশ্ন দিচ্ছে, এবং বুয়েট পিলিতে হয়তো দেখেছো কেমন প্রশ্ন এসেছে। কিন্তু নর্মালি বুয়েট রিটার্নে রসায়ন থেকে ব্যাখ্যামূলক প্রশ্নগুলো বেশি আছে ম্যাথের থেকে, ম্যাথের তুলনায় আর কি। তো এই জিনিসগুলো আমাদের মেইন বই থেকে একটু ভালোভাবে দেখে নিও, মেইন বই থেকে একটু দেখে নিবা যে কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট আছে, যেগুলো আসতে পারে, সেগুলো একটু ভালোভাবে পড়ে নিও। দেখা যায় অনেক সময় পরীক্ষার সময় মনে থাকে না, সেই জন্য এগুলো একটু ভালোভাবে পড়ে নিও। এখন আসি যাদের হচ্ছে কুয়েটে ভালো রেজাল্ট হয়নি বা ভালো সাবজেক্ট পাওনি, তোমাদের করণীয় কি। দেখো, 1 তারিখে চুয়েটের পরীক্ষা এবং 8 তারিখে রুয়েটের প্রিলি পরীক্ষা, এবং বুয়েট রিটার্নের পরে 2 দিন পরে তোমার হয়তো ঢাবির পরীক্ষা। আমাদের কিন্তু যেহেতু তোমার কুয়েটে ভালো সাবজেক্ট পাওনি, সেহেতু তোমার এই প্রত্যেকটা পরীক্ষা তোমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো এই পরীক্ষার জন্য তোমার খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। চুয়েটের পরীক্ষা হবে এবার 400 মার্ক রিটেনের। দেখো, নতুন প্রসেস, আগে এরকম হয়নি, বা হলেও অনেক আগে হয়েছে। তো এবার তোমাদের অনেক মানে অনেকটা কি বলে আনপ্রেডিক্টেবল। সো তোমার খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে যেতে হবে। তুমি হচ্ছে দেখো, যেহেতু রিটেন পরীক্ষা এবং বুয়েটেও তুমি রিটেন দিবে, সেহেতু তোমার এখানে একসাথে দুটো প্রিপারেশন নেওয়া হয়ে যেতেছে। সো এই জন্য তো খুব ভালোভাবে প্রিপারেশনটা নাও, যাতে তোমার চুয়েটের রিটেনটা দিয়ে তোমার ওই বুয়েটের জন্য অনেক আগে আগানো হয়ে যায় আর কি। এখন তুমি যদি বলো যে রিটেনের জন্য ভাই আমি কি করবো, দেখো, আহ, এবার নতুন টাইপের প্রশ্ন, মানে হঠাৎ করে নতুন একটা নিয়ম আসছে, তাই প্রেডিক্ট করা যাবে না কেমন হবে। তাও যদি আমি মানে সাধারণ কথা বলি, যে তোমার জায়গায় আমি থাকলে কি করতাম। তোমার জায়গায় আমি থাকলে আমি এখন চুয়েটের যে প্রশ্ন ব্যাংকটা আছে সেটা ভালোভাবে সলভ করতাম। চুয়েটের যে আগে প্রশ্ন যেগুলো আসতো সেগুলো একটু ভালোভাবে দেখতাম। সিকিউরিটির প্রশ্ন অবশ্যই দেখতাম। এরপরে বুয়েট রিটেনের যে প্রশ্নগুলো আছে, যেহেতু চুয়েটে রিটেন পরীক্ষা হবে, সেহেতু আমি বুয়েট রিটার্নের পরীক্ষাও ভালোভাবে, মানে রিটেনের বুয়েট রিটার্নের প্রশ্নগুলো ভালোভাবে দেখতাম। এবং বুয়েট রিটেনের জন্য আমি যা যা একটু আগে বললাম, সেইগুলো চুয়েটের চুয়েটের জন্য ফলো করা উচিত, যেহেতু সেম টাইপের প্রশ্ন আসতে পারে, আপনার একটা চান্স আছে সেম টাইপের প্রশ্ন। মেইন বই ফলো করবা, মেইন বই করবা, যেগুলোতে সমস্যা ছিল সেগুলো করবা, প্রশ্ন ব্যাংকে যেগুলো দাগিয়ে রেখেছিল সেগুলো করবা, এবং বারবার রিভাইজ দিবা, বারবার এক্সাম দিবা। এখন এরপরে আসে রুয়েটের পরীক্ষা। রুয়েটের পরীক্ষা হচ্ছে 8 তারিখ। দেখো, তোমার 1 তারিখে টুয়েলভ শেষে 7 দিন পরে গিয়ে রুয়েটের প্রিলি পরীক্ষা। এখন এই 7 দিনে তোমার কিন্তু আবার রুয়েটের এমসিকিউর জন্য প্রিপারেশন নিতে হবে। বুয়েট প্রিলির জন্য যে প্রিপারেশনটা নিয়েছিল সেটা এখন তোমার কাজে লাগবে। তো তুমি হচ্ছে আবার এমসিকিউ গুলো প্র্যাকটিস করা শুরু করো, কিভাবে কম সময়ে বেশি বেশি এমসিকিউ সলভ করা যায়, কম সময়ে ক্যালকুলেটর ইউজ করে সলভ করা যায় তাড়াতাড়ি, সেগুলো একটু তাড়াতাড়ি চেষ্টা করো করার। এখন একটা জিনিস সমস্যা হবে তোমাদের, সেটা হচ্ছে তোমার বুয়েট রিটার্নের 2 দিন পরে হচ্ছে ঢাবির পরীক্ষা। এখন ঢাবির প্রশ্নটাই আলাদা, প্লাস ঢাবিতে তোমার হচ্ছে বায়োলজি থাকবে। এই জিনিসটা একটু ঝামেলা হবে। এখন তোমরা অনেকে আছে, যেমন আমি গতবার করেছিলাম কি, আমি হচ্ছে মেডিকেলে পরীক্ষার সময় 1 সপ্তাহ বায়োলজি পড়েছিলাম, যেটা দিয়ে আমি ঢাবিটা কভার করেছিলাম। এখন তুমি যদি না পড়ে থাকো, তোমার এই কদিনে কি করণীয় দেখো।
তোমার আজকে থেকে ভালোই সময় আছে। তো চুয়েটের আগ পর্যন্ত তুমি যদি চাও বা চুয়েটের পরেও প্রিপারেশন নিতে পারো, যে চুয়েট থেকে রুয়েটের মাঝে যে গ্যাপটা, এই টাইমে হালকা একটু আগায় রাখতে পারো। কিন্তু আমার মতে তুমি যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট, তুমি চুয়েট ভালোভাবে দাও। এবং বুয়েট রিটার্ন যেহেতু সামনে থাকবে 13 তারিখে, এই জন্য বুয়েট রিটার্নটাও ভালোভাবে দিতে হবে। সো তোমার উচিত, মানে আমি যদি আমার কথা যদি বলি, আমি আহ, একটু মানে বায়োলজিটা অ্যাভয়েড করার চেষ্টা করতাম। এখন তুমি, সেটা তোমার উপর ডিপেন্ড করে যে তুমি ইন্টারে কিভাবে, এইচএসসি লাইফে কিভাবে বায়োলজি পড়ে এসেছো। আমি হলে কি করতাম, আমি বুয়েট রিটার্নের পরে তারপরে 2-1 দিনের যে টাইমটা থাকে ওইখানে একটু ভালোভাবে রিভাইজ দিয়ে নিতাম। কারণ আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের প্রিপারেশন এখন থেকে ভালোভাবে হয়ে যাচ্ছে আর কি। তো তখন আমি বায়োলজির প্রিপারেশনটা নিতাম। এখন এই জিনিসটা একটু ঝামেলা হবে। কিন্তু আমি যদি বলি যে কি পড়া উচিত, দেখো, তোমার ঢাবির বায়োলজির এমসিকিউর জন্য তুমি ঢাবির যে প্রশ্ন ব্যাংকটা আছে, ঢাবির বায়োলজি এমসিকিউ, বায়োলজি যে ঢাবিতে যেগুলো আসতো বিগত বছরে, সেগুলো খুব ভালোভাবে দেখে যাবো। তো এখান থেকে ভালোই কমন চলে আসে। এবং আমি অনেককেই দেখেছি আমার বন্ধুদের যারা এমন করতো যে শুধুমাত্র ঢাবির বায়োলজি এমসিকিউটা দেখে গেছে প্রিভিয়াস ইয়ারের, সেটা থেকে কমন চলে এসেছে। তো তুমি প্রিভিয়াস ইয়ারের ঢাবির যে বায়োলজি প্রশ্নটা আছে সেগুলো খুব ভালোভাবে করে যাবা। এবং রিটেনের জন্য, মানে বায়োলজি রিটেনের জন্য তুমি মেইন বই থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, বোর্ড পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ ছিল, সেগুলো দেখে যাবা। সেগুলো খুব ভালোভাবে দেখা যাবে। যেমন ধরো তোমার কি থাকে না যে দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ, এই যে বৈশিষ্ট্য, একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, এই টাইপের যে প্রশ্নগুলো আছে, তুমি বৈজ্ঞানিক নাম কিছু কিছু, এইগুলো একটু ভালোভাবে দেখে রেখো আর কি। তো এগুলো তুমি চাইলে মাঝে 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 করে রাখলা, এই যে যে গ্যাপটা থাকবে চুয়েট থেকে রুয়েটের মাঝে, এই টাইমে মাঝে মাঝে, বেশি টাইম দেওয়ার দরকার নেই, কারণ তোমার মেইন টার্গেট ইঞ্জিনিয়ারিং, সো তোমার ইঞ্জিনিয়ারিং এর টাইম দিতে হবে। সব থেকে চুয়েট আর রুয়েটের মাঝে যে গ্যাপটা, এই 7 দিনটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই 7 দিনে তোমার অনেক বেশি পরিশ্রম করতে হবে। এই 7 দিনে তোমার রুয়েট পিলের জন্য প্রস্তুতি নিতে হবে। এই 7 দিনে তোমার ঢাবির বায়োলজিটা কিছু আগায় রাখতে হবে। এই 7 দিনে তোমার বুয়েটের রিটেনের জন্য কিছুটা প্রস্তুতি নিতে হবে। সো এই 7 দিন তুমি খুব ভালোভাবে ইউজ করবে আশা করি। 7 দিনে তুমি সবকিছুকে একটা গোছানোর চেষ্টা করবে। এরপরে রুয়েটের পরে, বুয়েটের আগ পর্যন্ত তুমি শুধুমাত্র বুয়েটের প্রিপারেশন নেবে। বুয়েটের রিটেনের জন্য যা যা বলছিলাম একটু আগে, ওই ওইগুলো ফলো করবা, খুব ভালোভাবে রিটেনের প্রস্তুতি নিবা এবং ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে যাও। বেশি চিন্তা করবে না, ভালোভাবে পরীক্ষা দিবে, আশা করি পরীক্ষা ভালো হবে। আর চুয়েটের পরীক্ষা ভালোভাবে দাও, রুয়েটের পরীক্ষা ভালো হবে। আর যেহেতু একটা জিনিস নিজের উপর বিশ্বাস রাখো, তুমি যদি ওয়েট পিলিতে টিকতে পারো, অবশ্যই তোমার ওয়েট পিলিতে হওয়ার একটা মানে টেকার কথা আর কি, মানে এটা স্বাভাবিক। তোমার যদি পরীক্ষা ভালোভাবে দিয়ে থাকো, তাহলে তোমার ওয়েটে পিলিত হয়ে যাবে। তাই তাই বেশি চিন্তা করো না, ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা, ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে যাবা। আশা করি পরীক্ষা ভালো হবে। এবং সৃষ্টিকর্তার উপর ভরসা রেখো, নিজের উপর ভরসা রেখো, তুমি খুব ভালো প্রিপারেশন নিতে থাকো।